দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার ৬ নং দিগলকান্দি ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে যে ব্রিজটি রয়েছে, সেই ব্রিজের যে বর্তমানে বেহাল দশা সেটি আপনাদের আমি একটু দেখাতে চাই। এই বৃহত্তর একটি ব্রিজ দিগলকান্দি ইউনিয়নের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবং বেলদ খালের উপরের এই ব্রিজটির কিন্তু বেহাল দশা। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের একদম মাঝামাঝি স্থানে কিন্তু একদম ভেঙে চুরে গিয়েছে এবং রড বের হয়েছে, অর্থাৎ সেই ব্রিজের উপর দিকে তাকালে কিন্তু ব্রিজের তলার যে মাটি রয়েছে মাটি দেখা যায়। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি এলাকাবাসীদের কাছ থেকে, এই ব্রিজের উপর দিয়েই কিন্তু এই ইউনিয়নের লোকজনের যাতায়াত। এই ব্রিজ ভাঙার কারণে কিন্তু হাজার লোকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। ইতিমধ্যে এই এলাকাবাসী এমনটাই আমাদেরকে জানিয়েছেন, এই বৃষ্টি এরকম ভাঙার কারণে কিন্তু এখানে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এই ব্রিজ দিয়ে যে চলাচল করে অটো রিক্সা ভ্যান বা মাহিন্দ্রা, এগুলো কিন্তু প্রতিনিয়তই নষ্ট হচ্ছে, চাকা পাংচার হচ্ছে, এমনটাই জানিয়েছেন এখানকার যারা গাড়ি চালক রয়েছে তারা। এখানে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আমরা নিজেরাও প্রত্যক্ষভাবে দেখেছি যে আসলেই খুব ভোগান্তির শিকার হচ্ছে এদিকের যানবাহন চালকরা। আমরা যে ব্রিজের উপর দাঁড়িয়েছি, ব্রিজের যে খালটি, এই খালটি কিন্তু মূলত ঝিনাই নদীর একটি শাখা। এই খালটি বহমান হয়ে ঝিনাই নদীতে গিয়ে সংযুক্ত হয়েছে। আর এই ইউনিয়ন পরিষদের সামনের এই গুরুত্বপূর্ণ ব্রিজটি অতি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তো এখন আমরা একটু জানতে চেষ্টা করব এলাকার যে ভ্যান বা অটো রিক্সা চালক রয়েছে বা স্থানীয়, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তারা কি চাচ্ছে এবং তাদের ভোগান্তির ব্যাপারে আমরা একটু কথা বলবো। যদি পার হইতে যায় আরেকটা গাড়ি যাইতে পারে না। আর বাংলাটা হচ্ছে আপনার মাঝখানে না থেকে যে এক সাইডে থাকতো তাহলে একটা সিস্টেম থাকতো। এটা মেরামত করা আমার এই সময় মনে করেন যে খুব দ্রুত করা বেটার। এখন সময় ভেঙে পড়বো, মেলা রিক্সে গাড়ি নিয়ে যায় না, ভেঙে ছিল শেষ হয়েছে, যায় না, লোকজন যাইতে পারে না, গাড়ি কতগুলো পড়ে গেছে গা, আসলে গাছে গাড়ি পড়ে গেছে গা। এই ব্রিজে ভাঙা নাকি আমাদের সমস্যা, যাত্রী নিয়ে গেতে সমস্যা, অটো যাইতে পারে না, আন্নার অটো ডিস্টার্ব হয়, নানান সমস্যার কারণ আঙ্গুরে। এই ব্রিজটা আঙ্গুরে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব হারিয়ে দেওয়ার চাই আমরা সরকারের কাছে। হ্যাঁ, আমরা তো এই যে কয়েক মাস ধরে এখানে অনেক কষ্ট ভোগ করতেছি। হ্যাঁ, আমাদের গাড়ি নিয়ে যাইতে সমস্যা, এমনি জনগণের সমস্যা। ব্রিজটা সংস্কার চাই আর কি, মানে সুন্দরভাবে যাইতে পারে আর কি, সহজ জনসাধারণ চলতে পারে আর কি। এই ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। সমস্যা ব্রিজ ভাঙ্গা গেছে গা, ব্রিজ ভ্যান চালাবার নিলে গাড়ি উল্টা জায়গা। এটা কাজ করার জন্য খুবই চলাফেরা করে অনেক মানুষ ভয় পায়। এই কাজটা খুবই প্রয়োজন, দরকার জনগণের সুবিধার জন্য। এটা খুবই প্রয়োজন। কেরে ব্রিজটা ভাঙ্গে রয়েছে, অটো চালান যায় না, অটো উল্টা যায়। কেরে আরো এই যে ব্রিজটা দ্রুত কাজ হয়। মুঘলপাড়া আনাহলা রাস্তা আর কি, যাকে আমরা বলি। এই রাস্তাটাও আমাদের খানাখন্দ ছিল, পুরান ছিল। রাস্তাটা আমরা আমফান প্রকল্প থেকে নতুন করতেছি। আর ব্রিজটা যে জনজাতি, এটা আমাদের নলেজ আছে, আমরা জিনিসটা জানি। এই ব্রিজটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় একটা সাপোর্টিং প্রকল্প আছে। সাপোর্টিং প্রকল্পের আওতায় অলরেডি একটা প্রস্তাব দেওয়া আছে। এই প্রকল্পের আওতায় এটা সয়েল টেস্টও করা হয়েছে, অপর দিক দিকে এটা টপো সার্ভেও করা হয়েছে। এখন দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব এটা অনুমোদন হলে আমরা এটা নতুনভাবে বাস্তবায়ন করব। এলাকার মানুষের তখন দুর্ভোগ পরিহার হবে আশা করি। দর্শক, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৬ নং দিগলকান্দি ইউনিয়ন পরিষদের পাশের যে সেতুটি রয়েছে, বেলদ সেতু, সেই বেলদ সেতুর এখান থেকে লাইভে ছিলাম আমি, মোহাম্মদ নাজমুল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন।